এবারে আমি আপনার কাছে যেটা জানতে চাইব যে নবী দাউদ আলাইহিসসালাম উনার রোজা রাখাটা এত গুরুত্বপূর্ণ কেন, আর নবী দাউদ আলাইহিসসালাম তিনি ঠিক কোন নিয়মে রোজা পালন করতেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা সবচেয়ে বেশি পছন্দ করতেন তিনি বলেছেন সবচেয়ে সেরা রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। এই হাদিসটা উল্লেখ আছে সহিহ বুখারীতে 15 নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1975। সেখানে একজন সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একদিন নবী এই সাহাবাকে জিজ্ঞেস করলেন, আমি শুনেছি তুমি নাকি রোজা রাখো প্রত্যেক দিন আর সারা রাত ধরে নামাজ পড়ো। তখন সাহাবা বললেন, হ্যাঁ। নবী তাকে বললেন যে তুমি কিছুদিন রোজা রাখবে আর কিছুদিন রোজা রাখবে না, আর তুমি রাতে নামাজ পড়বে, পাশাপাশি রাতে ঘুমাবে, কারণ তোমার উপর শরীরের অধিকার আছে, তোমার স্ত্রীর অধিকার আছে, তোমার পরিবারের অধিকার আছে, আর মেহমানদেরও অধিকার আছে। তারপর নবী বললেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখো তুমি, তাহলে ধরা হবে তুমি রোজা রেখেছ পুরো 1 বছর। সেই সাহাবা বললেন, হে নবী, আমি তো এর চেয়ে বেশি পারি। তখন নবী বললেন, তোমরা দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখবে। তখন সাহাবা প্রশ্ন করলেন যে তিনি কিভাবে রোজা রাখতেন? নবী বললেন, তিনি রাখতেন বছরের অর্ধেক সময়, মানে একদিন অন্তর একদিন, সারা বছর ধরে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1976। হাদিসটা একই, তবে শেষে বলা হয়েছে তোমরা দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম রোজা থাকতেন একদিন আর পরের দিন রাখতেন না, তার মানে একদিন অন্তর একদিন সারা বছর ধরে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে দাউদ আলাইহিসসালামের রোজা সম্পর্কে জানতে পারলাম।